জানলাটা খুলবে না লিখেছেন প্রচেত গুপ্ত। লেখাটা প্রথমে চোখে পড়ল বুলুর। চাপা গলায় বলল, দাদা দেখেছিস? আমি খাটের উপর চিত হয়ে শুয়ে আছি। বেড়ানোর চোটে পা দুটো টনটন করছে। ঘরে ঢুকেই ঝপাং করে শুয়ে পড়লাম। এ ঘরের খাটটা যেমন বড় তেমনই উঁচু, টান টান করে সুন্দর বিছানা পাতা। এরকম উঁচু খাটে আগে কখনো শুইনি। আমাদের বালিগঞ্জের ফ্ল্যাটের খাটগুলো সব মেঝের সঙ্গে মেশানো। উঁচু খাটে শুয়ে আমার দারুণ লাগছে। পা দুটো ঝুলছে, পায়ে ধুলো মাখা স্নিকার। কলকাতা হলে এটা ভাবতেই পারতাম না। বাইরে জুতো পরে ঘরে ঢুকলেই মা বকুনি দেন। এখানে বকুনির ভয় নেই। বড় মামার এই শিমুলতলার বাড়িতে মা আসেনি। এসেছি শুধু আমি, আমার বোন বুলু আর বড় মামা। পা দোলাতে দোলাতে এখন ভাবছি কাল সকালে কি করা যায়। আচ্ছা, বাড়ির পেছন দিকে যে জঙ্গল জঙ্গল জায়গাটা দেখতে পেলাম, ওখানে গেলে কেমন হয়? বেশ একটা অ্যাডভেঞ্চার হবে। তবে জায়গাটা খুব কাছে বলে তো মনে হয় না। বড় একটা মাঠ পেরোতে হবে। মাঝখানে একটা ঢিবি মতো আছে, খানিকটা খানিকটা ঝোপঝাড়। কাউকে কিছু বলার দরকার নেই। হাতে একটা গাছের ডাল নিয়ে সকালেই রওনা দেব। শিমুলতলায় এসে দেখছি ধুলো, পাথর আর গাছের ডালের কোনো অভাব নেই। আর একটা জিনিসেরও অভাব নেই, সেটা হলো অন্ধকার। একটু আগে ছপ করে সন্ধে হয়েছে। বাপ রে, কি অন্ধকার! এখানে ইলেকট্রিসিটি নেই বললেই চলে। যেটুকু আছে তাতে টিম টিম করে আলো জ্বলতে পারে, আবার নাও পারে। আমরা বিকেলে স্টেশনের দিকটায় বেড়াতে গিয়েছিলাম। বড় মামার হাতে বড় একটা টর্চ ছিল। সেই টর্চ জেলে ফেলা হলো। বড় মামা আমাদের বাড়ি পৌঁছে আবার একটু বাজারের দিকে গিয়েছেন। বুলু আবার ডাকলো, দাদা, এই দাদা। আমি বিরক্ত গলায় বললাম, কি কি হয়েছে? বুলু ফিসফিস করে উঠল, এটা কি রে? আমি শুয়ে শুয়েই বললাম, কোনটা? বুলু কাঁপা গলায় বলল, এই যে জানলায়। জানলায় কি যেন লেখা রে দাদা। জানলায় লেখা? বুলু কি আবোল তাবোল বকছে? জানলায় লেখা থাকবে কেন? মাথার অনেক উপরে সিলিং। পুরনো বাড়িতে এই রকমই হয়। এই বাড়িটাও পুরনো। বড় মামা 25 বছর আগে বাড়িটা কিনেছেন জলের দরে। তারপর এক সময় সারিয়ে টারিয়ে নিয়েছেন। আমি বললাম, কি যা তা বলছিস বুলু? জানলায় লেখা থাকবে কেন? জানলা কি তোর স্কুলের ব্ল্যাকবোর্ড? বুলু কাতর গলায় বলল, প্লিজ একবার উঠে আয়। আমি অর্ডার করলাম, আমি উঠতে পারছি না। কি লেখা আছে তুই চেঁচিয়ে চেঁচিয়ে পড়। বুলু বলল, আমি পড়তে পারছি না, আমার ভয় করছে। ভয় করছে? বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। কি এমন লেখা যার জন্য বুলুর ভয় করবে? আমরা আজ সকালেই শিমুলতলায় এসে পৌঁছেছি। এখানে বেশ ঠান্ডা। স্টেশনের বাইরে এসে বড় মামা একটা টাঙা ঠিক করলেন।
টাঙায় একসঙ্গে অনেক রকম আওয়াজ হয়। ঘোড়ার খুরের খটখট, গাড়ির ঝমর ঝমর, আর ঘণ্টির টুং টুং, সব মিলিয়ে মজার একটা বাজনা যেন। কুয়াশামাখা শুনশান রাস্তা দিয়ে আমরা বাড়িতে চলে এলাম অল্প কিছুক্ষণের মধ্যেই। পথে বড় মামা জায়গাটা সম্পর্কে আমাদের একটু বলে দিলেন। এমন সময় ছিল যখন দেওঘর, মধুপুর, শিমুলতলায় বাঙালিরা শখ করে বাড়ি তৈরি করত। সেই বাড়ি সারা বছর ধরে তালা চাবি দিয়ে বন্ধ করা থাকতো। শুধু পুজো বা শীতে কলকাতা থেকে লম্বা ছুটি কাটাতে সবাই দল বেঁধে চলে আসতো। আজকাল সেসব একেবারে কমে গিয়েছে। এলেও 2-4 দিনের বেশি কেউ থাকে না। অনেকে আবার একেবারেই আসে না। শিমুলতলার অনেক বাড়ি এখন বছরের পর বছর বন্ধ থাকে। ঝোপঝাড়ে ভরা পোড়ো বাড়ির মতো লাগে। বড় মামাও কম আসেন, কিন্তু বাড়িটা যত্ন করে রেখেছেন। সামনে অনেকটা জায়গা জুড়ে ফলের বাগান। খোলা বারান্দায় বসলে মন জুড়িয়ে যায়। তবে আমাদের মনে হলো বাড়ির পেছনটাই বেশি সুন্দর। সেখানে আম, জাম, কাঁঠাল গাছে ঘেরা চমৎকার একটা কুয়োতলা আছে। এতদিন আমরা শুধু ছবিতেই কুয়ো দেখেছি, এই প্রথম আসল কুয়ো দেখলাম। জায়গাটা গাছের ছায়ায় শান্ত আর ঠান্ডা, একেবারে সত্যিকারের ছবির মতো। কপিকলে বাঁধা দড়ি টেনে আমি আর বুলু বালতি করে জলও তুললাম। কুয়ো থেকে জল তোলা যে এরকম একটা উত্তেজনার ব্যাপার হতে পারে আমরা ভাবতেও পারিনি। বাড়ির ঘরগুলোও অদ্ভুত। বড় বড় দরজা, জানলা আর উঁচু উঁচু ছাদ। এখন হ্যাজাগের আলোয় যেন আরো উঁচু লাগছে। একটু আগে নটবরদা ঘরে হ্যাজাক দিয়ে গিয়েছে। ঝলমলে আলো, আলোয় একটা রূপলি রূপলি ভাব। নটবরদা এ বাড়ির মালি কাম কেয়ারটেকার কাম রাঁধুনি। মজার মানুষ, সারাক্ষণ মিটিমিটি হাসছে। সমস্যা শুধু একটাই, কানে বড্ড কম শোনে। একটা কথা বললে আর একটা কথা বোঝে। নটবরদা টেবিলে হ্যাজাক রেখে বলল, খোকা খুকো সাবধান, কাছে যেও না বাপু, রাতে শোয়ার আগে নিভিয়ে দেব। এই কথা শুনে আমরা একচোট হাসলাম। আমরা খোকা খুকু? আমার ক্লাস 9 চলছে, বুলু পড়ছে 7-এ। আমরা খোকা খুকু হতে যাব কোন দুঃখে? কিন্তু এ কথা নটবরদাকে বলে কোনো লাভ হবে না। কি শুনতে কি শুনবে তার ঠিক নেই। কুয়োর মতোই হ্যাজাক জিনিসটাও দেখছি বেশ মজার। সারাক্ষণ আওয়াজ করছে, ফসফস ফসফস, যেন চাপা গলায় রাগ দেখাচ্ছে। বুলু আবার ডাকলো, দাদা তাড়াতাড়ি আয়। এবার তার গলা বেশি কাঁপছে। আমি খাট থেকে নেমে বুলুর পাশে এসে দাঁড়ালাম। ব্যাপারটা কি? আরে সত্যিই তো, বন্ধ জানালার গায়ে একটা কাগজই তো বটে। ঠিক কাগজ নয়, একটা নোটিশের মতো। পিচবোর্ডের টুকরোই কাগজটা সাঁটা। পিচবোর্ডের দুপাশে দড়ি দিয়ে বেঁধে জানলার গরাদের সঙ্গে ঝুলিয়ে দেওয়া আছে। সেখানে বড় বড় হরফে লেখা, জানলাটা খুলবে না। আমি আর বুলু মুখ চাওয়াচাওয়ি করলাম। জানলাটা খুলবে না এর মানে কি?
জানলাটা খুলবে না কেন? সকালে তো জানলাটা খোলাই ছিল। খোলা জানলা দিয়েই তো আমরা বাড়ির পেছনে কুয়োতলা, ভাঙা পাঁচিল, তারপর ধু ধু মাঠ আর দূরের আবছা জঙ্গলটা দেখেছি। তাহলে এই নোটিশ কে লাগালো? নটবরদা? বড় মামা? কখন লাগালেন? শীত দাঁড়ার কাছটায় কেমন যেন শিরশির করে উঠল। নির্জন একটা বাড়ির আরও নির্জন একটা ঘরের বন্ধ জানলায় এ কি রহস্যময় নোটিশ! বুলু সরে এলো আমার কাছে। তারপর আমার হাতটা ধরে ফিসফিসিয়ে বলল, দাদা, ভয় করছে। আমি বুলুর হাত সরিয়ে চাপা গলায় ধমক দিলাম, ভয়ের কি আছে? বড় মামাকে জিজ্ঞেস করলেই তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। নিশ্চয়ই বড় মামাই লিখেছেন। বুলুকে ধমক দেওয়ার পেছনে কারণ আছে। বড় মামা যদি বুঝতে পারেন আমরা ভয় পেয়েছি, তাহলে খুব বিচ্ছিরি হবে। আসলে এখানে আমি আর বুলু একরকম জোর করেই এসেছি। গত সপ্তাহে বড় মামা আমাদের ফ্ল্যাটে এসে বললেন, শিমুলতলায় দুদিনের জন্য যেতে হবে। মা বললেন, কেন রে দাদা, এখন তো ছুটি ছাটার কোনো ব্যাপার নেই। বড় মামা বললেন, ছুটি কাটাতে যাব না, কাজ আছে। আমি একাই যাচ্ছি। নটবর খবর দিয়েছে, বাড়ির পেছন দিকের পাঁচিলটা ভেঙে পড়েছে, মেরামতের ব্যবস্থা করতে হবে। আজকাল ওসব জায়গায় চোর ডাকাতের খুব ঝামেলা বেড়েছে। পাঁচিলটা ঠিক না করলে বিপদ। কবে শুনবো দরজা জানলা সব ভেঙে নিয়ে গিয়েছে। আমি আর বুলু বাবা মায়ের সঙ্গে অনেক জায়গায় গিয়েছি, দিল্লি, মুম্বাই, গোয়া, কুলু, মানালি, এমনকি নেপাল পর্যন্ত। কিন্তু শিমুলতলায় কখনো যাওয়া হয়নি। অথচ সেখানে বড় মামার এমন একটা সুন্দর বাড়ি আছে। বড় মামার কথা শুনে আমি আর বুলু ঝুলে পড়লাম। আমাদের পরীক্ষা হয়ে গিয়েছে, আমাদেরও নিয়ে যেতে হবে, আমরাও যাব। তুমি পাঁচিল সারাবে, আমরা বেড়াবো। বুলুর বায়না আবার সাংঘাতিক। আমার ধারণা কিছুদিনের মধ্যে ওর নাম বায়না কুমারী হিসেবে গিনেস রেকর্ড বুকে উঠে যেতে পারে। তবে শিমুলতলায় যাওয়ার বায়না মোটেও সহজ বায়না নয়। মা বাবা বড় মামাকে রাজি করাতে যে আমরা দুই ভাই বোন কত কাকতি মিনতির মধ্যে দিয়ে গেলাম, তার সবটা আর বলছি না। যদিও শেষ পর্যন্ত ওরা রাজি হলেন। বড় মামা শর্ত দিয়ে দিলেন দুটো, কথা শুনে চলতে হবে এবং কোনো কারণেই ভয় পাওয়া চলবে না। আমি হেসে বললাম, ভয় কেন পাবো? ওটা কি ভূতেদের জায়গা নাকি? বড় মামা বললেন, ভূতেদের জায়গা নয়, তবে গা ছমছমে জায়গা তো বটেই। বাড়িঘর, মানুষ সবই তো কম কম। দিনের আলোয় খুব সুন্দর, কিন্তু রাতের অন্ধকারে দুম করে বদলে যায়। তখন ভয় করছে বললে চলবে না। এখন দেখছি কথাটা সত্যি। অন্ধকারে জায়গাটা বদলে গিয়েছে। জুতো খুলতে খুলতে আমি জানলার রহস্য ভেদ করার চেষ্টা করলাম। সকালে যে জানলাটা দিয়ে রোদ এসে ঘর ভরিয়ে দিল, সন্ধ্যের পর সেটাই খুলতে নিষেধ কেন? তাছাড়া এ ঘরে তো আরও একটা বড় জানলা আছে। কই, সেটাই তো কোনো নোটিশ নেই।
ওটা বড় রাস্তার দিকের জানলা, এটা মাঠ আর জঙ্গলের দিকের। এদিকে কোনো গোলমাল আছে নাকি? গোলমালটা কি? ভয়ের কিছু? সকালে ভয়ের নয়, রাতেই ভয়? বুলু বলল, দাদা, বড় মামা মজা করছেন না তো? অসম্ভব। বড় মামা মজার মানুষ, কিন্তু আমাদের ভয় দেখিয়ে মজা পাওয়ার মানুষ নন। সকালেই বড় মামা বলেছিলেন, তোমরা কি রাতে একা শুতে পারবে? ইচ্ছে করলে আমার সঙ্গে শুতে পারো। আমি আর বুলু দুজনেই কঠিন গলায় আপত্তি করেছিলাম, কলকাতায় আমরা একা একাই শুই, সামান্য শিমুল তলায় 2 রাত শুতে পারবো না? এখন মনে হচ্ছে এ ঘরে রাত কাটানো কঠিন হবে। নটবরদা রান্নাঘরে গুনগুন করে দেহাতি গান গাইছে আর হাতা খুন্তি নাড়ছে। বেগুনি ভাজছে। শুনেছি রাতের মেনু হলো গরম ভাত, ডাল, বেগুনি আর চিকেন। নটবরদাকে গিয়ে ব্যাপারটা জিজ্ঞেস করব? কোনো লাভ নেই, ঠিকমতো শুনতেই পাবে না। জানলা শুনলে হয়তো আলনা বুঝবে। আমরা খাটের উপর পা গুটিয়ে বসে রইলাম। বড় মামা না ফিরলে কিছু জানা যাবে না। বন্ধ জানলাটার দিকে তাকাতে চাইছি না, তবু চোখ বারবার ওদিকেই চলে যাচ্ছে। হ্যাজাগের আলোয় দেয়ালের গায়ে আমাদের যে ছায়াগুলো পড়েছে সেগুলো খুব লম্বা। এটা কি মনের ভুল? তাই হবে। ভয় পেলে মনে নানা রকম ভুল হয়। বুলু বলল, দাদা, ভূত নেই তো? আমি চমকে উঠলাম। বানিয়ে বানিয়ে হেসে বললাম, ভূত? দূর, ভূত কোথায় থাকবে? বুলু বলল, জানলার ওপাশে। আমি বললাম, বোকার মতো কথা বলিস না বুলু। ভূত যদি থাকতো দরজা জানলা বন্ধ করে কি তাকে আটকানো যেত? আমার মনে হয় ঠান্ডা হাওয়া আটকাতে বড় মামা নোটিশ ঝুলিয়েছেন। বুলু চোখ কপালে তুলে বলল, ঠান্ডা হাওয়া? ওদিকটা তো উত্তর দিক নয় দাদা। আমি দাঁত কিড়মিড় করে বললাম, হাওয়া কি শুধু উত্তর দিকেই থাকে? হাঁদা কোথাকার। এবার ভূগোলে গোল্লা পাবি। পোকামাকড়ের জন্যেও হতে পারে, জঙ্গলি জায়গা তো। ভূগোলে গোল্লা পাবে শুনে বুলু দুঃখিত হলো বলে মনে হলো না। কাঁপা কাঁপা গলায় বলল, অন্য জানালাটা দিয়েও তো পোকামাকড় ঢুকতে পারে। কই, সেটাই তো কিছু লেখা নেই। আবার ধমক দিতে গিয়ে আমি চুপ করে গেলাম। সত্যিই তো, বুলুর যুক্তি ফেলনা নয়। শুধু এই জানলাটা খুলতেই বারণ কেন? খেতে বসে বড় মামা আমাদের প্রশ্ন শুনে একটু গম্ভীর হয়ে গেলেন। বললেন, হ্যাঁ, ওটা আমারই লেখা। বোর্ডটা ওই জানলাটার জন্য সব সময় তৈরিই থাকে। নটবরকে বলেছিলাম বিকেল থাকতে থাকতে যেন ঝুলিয়ে দেয়। মুখেও বলতে পারতাম, কিন্তু পাছে ভুলে যায়, তাই লিখে দেওয়া। জানলাটা তোমরা খোলনি তো? আমি বললাম, না, খুলিনি। কিন্তু কেন? জানলার ওপাশে কি আছে? বড় মামা একটু হেসে বললেন, কিছু নেই। বুলু বলল, তাহলে? বড় মামা চুপ করে রইলেন। আমি বললাম, আমার তো মাথায় কিছুই ঢুকছে না মামা। বড় মামা
এবার আরও গম্ভীর গলায় বললেন, সব কিছু মাথায় ঢোকানোর কি দরকার? সকালেই আবার জানলা খুলে দেওয়া হবে। এটা শুধু রাতের জন্য ব্যবস্থা। চিন্তা নেই, নটবর ওই ঘরের ঠিক বাইরে বিছানা করে শোবে। তোমাদের কি ভয় করছে? খুবই ভয় করছে। তবু আমি শুকনো হেসে তাড়াতাড়ি বললাম, মোটেই না। খোলা জানলা হলে তাও একটা কথা ছিল। বন্ধ জানলা নিয়ে ভয় করবে কেন? কিন্তু আমাদের জানতে ইচ্ছে করছে। বড় মামা মাথা নামিয়ে চিকেনে মন দিতে দিতে বললেন, আজ নয়, ফেরার সময় সব বলবো। চিন্তা করিস না, নটবরের একটা লাইসেন্সওয়ালা বন্দুক আছে। বড় মামা যে নোটিশের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন সেটা স্পষ্ট। আমরা চুপ করে খেতে লাগলাম। বন্দুকের কথা শুনে ভীষণ উত্তেজনা হচ্ছে। নটবরদা বন্দুক কেন রাখে? তার সঙ্গে বন্ধ জানলার কি কোনো সম্পর্ক আছে? শিমুলতলার রাত কেমন? যে না থেকেছে তাকে বোঝানো মুশকিল। চারপাশ চুপচাপ, ঘুটঘুটে অন্ধকার আর কনকনে শীত। হ্যাজাক নিভিয়ে দেওয়া হয়েছে। ঘরের বাইরে নটবরদা একটা নিভু নিভু হ্যারিকেন নিয়ে শুয়ে আছে। ঘরের ভিতর আমি আর বুলু দুজনেই লেপ মুড়ি দিয়েছি। বড় মামা বলেছেন, চিন্তার কিছু নেই, কিন্তু খুবই চিন্তা হচ্ছে। বন্ধ জানলার নোটিশ, বড় মামার প্রশ্ন এড়িয়ে যাওয়া, নটবরদার বন্দুক, শিমুলতলার নিঝুম রাত, সব মিলিয়ে রহস্য জমাট বেঁধে উঠেছে। আমি একবার লেপ থেকে উঁকি মেরে দেখলাম, অন্ধকারে জানলাটা যেন হাসছে। পরদিন ঘুম ভাঙল ভোরে। খোলা জানলা দিয়ে ঘরে রোদ এসে পড়েছে। ঝকঝকে একটা সকাল। খাট থেকে নেমে জানলার পাশে এসে দাঁড়ালাম। নোটিশ উধাও। গরাদের ওপাশে কুয়োতলা, তার ওপরে বাড়ির ভাঙা পাঁচিল টপকে যতদূর চোখ যায় রুক্ষ মাঠ চলে গিয়েছে আবছা হয়ে থাকা জঙ্গলের দিকে। কালকের দুশ্চিন্তা নিমেষে উবে গেল। বুলুকে ডেকে বললাম, দেখ দেখ কি সুন্দর। আরও একটা দিন আমরা শিমুলতলায় ছিলাম। দিনের বেলায় খুব মজা করেছি। লাট্টু পাহাড়ে গিয়েছি, গরম ল্যাংচা খেয়েছি, মাঠে যত ইচ্ছে ছোটাছুটি করেছি, কুয়োর ঠান্ডা জলে স্নান করেছি। নটবরদার কাছে বন্দুকটাও দেখতে চেয়েছিলাম। নটবরদা হেসে বলেছে, সিন্দুক? আমি গরিব মানুষ, সিন্দুক কোথায় পাবো? তবে সন্ধ্যের পর থেকেই মনের ভেতর খচখচানি শুরু হলো। যত রাত বাড়ল খচখচানিও বাড়ল। ভাই বোনে বালিশ টালিশ নিয়ে সোজা বড় মামার ঘরে চলে গেলাম। গল্প শোনার নাম করে উঠে পড়লাম তার খাটে। বড় মামা মুচকি হাসলেন। তবে কথা রেখেছেন বড় মামা। কলকাতায় ফেরার সময় ট্রেনেই বন্ধ জানলার রহস্য ফাঁস করে দিয়েছেন। আসলে কি জানিস, এসব জায়গায় ডাকাতরা রাতের অন্ধকারে অনেক দূর দূর থেকে বাড়িগুলোর উপর নজর রাখে। খোলা জানলা দরজা দিয়ে আলো দেখলেই বোঝে কোন বাড়িতে লোক এসেছে। লোক আসা মানেই জিনিসপত্র, টাকা পয়সাও এসেছে। তখন ওরা ডাকাতির একটা সুযোগ নেয়।
ওই ঘরের জানলাটার পেছনেই মাঠ, মাঠ শেষ হলে জঙ্গল, ডাকাতদের আখড়া। তারপর আবার পেছনের পাঁচিলটা গিয়েছে ভেঙে। ঘরের আলো জঙ্গল থেকে দেখতে কোনো অসুবিধেই হতো না। সেই কারণেই সন্ধ্যের পর জানলা বন্ধ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া। তোরা বোধহয় খেয়াল করিসনি, নটবর কিন্তু আলো হাতে কুয়োতলায় যাচ্ছিল না। কাজকর্ম যেটুকু যা করার অন্ধকারেই সারছিল। ডাকাতদের ভয় দেখানোর জন্য তার একটা বন্দুকও আছে, কিন্তু আবার গুলি নেই। বুলু অভিমানী গলায় বলল, আমাদের আগে বললে না কেন? বড় মামা বললেন, শিমুলতলার ডাকাতরা মদ পেতে থাকে শুনে তোরা যদি ঘাবড়ে যাস তাই বলিনি। কিন্তু না শুনেই যে এত ভয় পাবি সেটা বুঝবো কেমন করে? তবে 2 দিন বেশ একটা রহস্যের মধ্যে রইলি, খারাপ লাগলো। আমরা ভাই বোন জোরে মাথা নেড়ে বললাম, মোটেই না।